তো ওই দিন পুডিং বানাইছিলাম, আপনাদেরকে সাথে ভিডিও শেয়ার করছি। তো আজকেও আমি পুডিং বানাইতেছি। তো এই যে দেখেন আমি নাড়াচাড়া করতেছি। আজকে বানাবো হচ্ছে চায়ের কাপে। এই তো আমার মিশ্রণটা বানানো শেষ, এখন হচ্ছে ক্যারামেল বানাবো। ঢেলে দিলাম ক্যারামেল বানানোর জন্য। এই হালকা একটু পানি অ্যাড করব। এই যে ক্যারামেল বানাইতেছি। পানিটা মনে একটু বেশি হয়ে গেছে, জানি না, তো যাই হোক দেখতেছি কি হয়। দেখেন আমার ক্যারামেলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে, কিন্তু এখনো লাল হয় নাই আর কি। তো দেখেন আমার ক্যারামেলটা কিন্তু প্রায় হয়ে আসছে, একদম লাল লাল হয়ে আসতেছে। তো আমার ক্যারামেল কিন্তু হয়ে গেছে। আমি এই ক্যারামেলটা এখন হচ্ছে আমার কাপে কাপে ঢেলে দিব। দেখেন অনেক সুন্দর হয়ে আসছে, অনেক ধোঁয়া উঠতেছে। দেখেন আমি ক্যারামেলটা কিন্তু ঢেলে দিচ্ছি কাপে কাপে। অনেক গরম। এই যে দেখেন আমার ক্যারামেল বসানো শেষ। এই যে বিসমিল্লাহ করে পুডিংটা ঢালার পালা, মানে মিশ্রণটা। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। যে দেখেন আমার সবগুলা মিশ্রণ ঢালা শেষ, এখন বসাবো। গাইস আমার কিন্তু কাপের মধ্যে পুডিং বসানো শেষ হয়ে গেছে, আমি ফ্রিজ থেকে নামিয়েও নিচ্ছি। তো এখন হচ্ছে খাওয়ার পালা। তো এই যে আমি চারিকিন ভাবে আর কি হচ্ছে একটু কেটে নিছিলাম, তো জানি না খেতে কেমন হবে, তো অবশ্যই পাশে থাকবেন দেখার জন্য। তো এই যে আরেকটাও কেটে নিচ্ছে চারিকিনের দিয়ে। এই এই তো এই যে দেখেন আমার পুডিং কিন্তু উঠে আসছে, একদম মিনি একটা পুডিং বলা যাইতে পারে। এই যে দেখেন আমার যদি ক্যারামেলটা খেতে ভালো লাগে না, আমি নেক্সট টাইম যখন পুডিংটা বানাবো তখন ক্যারামেল ছাড়াই বানাবো। খেয়ে আপনাদেরকে বলতেছি কেমন হয়েছে গাইস। বিসমিল্লাহ। মাশাল্লাহ।